হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া অ্যামিউজিং ডায়েরি। কেমন আছো তোমরা সবাই বলো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ রকম ভালো আছি। আর সুন্দরবন থেকে ঘুরে এসে না মনটা যেন আবার মনে হচ্ছে না আবার ওখানেও যেন সুন্দরবনেই যাই। তো যাই হোক, এটা কিন্তু সুন্দরবনের কিন্তু পার্ট 1 ভ্লগ চলে এসেছে। ব্লগটা কিন্তু প্রচুর বড় হতে চলেছে এবার, সেই কারণে আমি কিন্তু খুব কেটে আমি পার্ট ভেবেছি পার্ট 1, 2, 3 করে তোমাদের সাথে শেয়ার করব। বেশ মজা করেছি। আর এটা হচ্ছে সকালের ভিডিও। আমরা যেহেতু গেছিলাম বাসে, মানে প্রথমে চাইলে পরে তোমরা ট্রেনে করেও যেতে পারো। তোমরা হয়তো সুন্দরবনে অনেক ভ্লগে দেখেছো যে অনেক সবাই ট্রেনে করে, ম্যাক্সিমাম লোকেরা ট্রেনে করে যাচ্ছে, তারপরে সেখানে গিয়ে লঞ্চে সবাই মানে রিসিভ করতে আসে। কিন্তু আমরা যেহেতু একটা ট্যুর গাইডের সাথে গেছিলাম, তো সেখানে কিন্তু আমি গেছিলাম, আমার যেহেতু পুরো আমাদের আরও প্রচুর টিম ছিল, তাদের সাথে একসাথে আমি বাস থেকে উঠে মানে বাসে উঠেছিলাম। তো রাত্রেবেলার বাস জার্নি ছিল প্রায় 4 ঘন্টা মতন। তারপরে সকালবেলায় পৌঁছে গেছিলাম কিন্তু যেখানে সুন্দরবনের কোথায় তোমরা সবাই জানো, গেস করতে পারছো, গেছিলাম কিন্তু সোনাখালিতে। আর সোনাখালিতে নেমেই প্রথমে কোথায় গেছিলাম, ওখান থেকে টোটো ধরতে হয়েছিল। হ্যাঁ, আমাদের টোটো ধরতে হয়েছিল, কারণ ওখান থেকে আমরা যে লঞ্চে উঠবো সেই ঘাটটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স, হেঁটে গেলে পরে মিনিমাম আধ ঘন্টা লেগে যাবে। যেহেতু আমরা টোটোতে গেছিলাম, তো আমাদের মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন সময় লেগেছিল। তো টোটো থেকে নেমেই কিন্তু সকালবেলার একদম ভোরের ভিউটা তোমরা দেখো। মানে বোটে জাস্ট উঠেছি, তারপরেও প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন পরে আমাদের বোট আর কি ছেড়েছে। কিন্তু মানে প্রথমে উঠে একটা জায়গা ধরার একটা বিষয় থাকে, তো সেই সব ভিডিওগুলো আমি ক্যাপচার করতে পারিনি। কারণ ওখানে না একটা ব্যাপার হয় কি, সকালবেলা যখন উঠবে বোটে, নিজে গিয়ে তোমাকে নিজে থেকে জায়গা ধরে নিতে হবে। জায়গা যদি তুমি না ধরো, তো তোমরা কিন্তু মানে উপরের ফ্রন্টে বসে যে ভিউটা এনজয় করবে সেটা কিন্তু করতে পারবে না, কারণ লোকজনের সাথে গেলে তো এটা হয়েই থাকে, তোমরা জানোই যারা যারা গেছো আর কি। তো সেরকমই আর কি কিছুটা ঘটেছিল, তাই আর ভিডিও ক্যাপচার করা হয়নি সেখানকার ভিডিও। তবে হ্যাঁ, পার্ট 1, 2, 3, 4 করে কিন্তু সব ভিডিও তোমরা দেখতে পারবে। আর এদিকে দেখো, আমরা সকালবেলায় যাওয়ার পরেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল লিকার চা, আর সাথে ছিল কিন্তু এটা বিস্কুট। এবার বিস্কুট দিয়ে লিকার চা খেতে কিন্তু ভালোই লাগছিলো। সকালবেলা ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু আমাদের চাই ছিল। হ্যাঁ, অনেক ভিডিও তোমরা দেখতেই পারবে যে অনেক রকম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে থাকে, ফ্রুটি বা কোকাকোলা অনেক কিছু দেয়, বাট আমাদের ছিল কিন্তু চা। যেহেতু সকালবেলা আর কোল্ড ড্রিঙ্কস আর কোথায় পাবো বলো, আর খেতেও বা কি ভালো লাগবে, তো সেই অনুযায়ী চা খেয়েছিলাম। আর তারপরেই কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছিলো কিন্তু আমাদের। আর ব্রেকফাস্টে ছিল কিন্তু আমাদের লুচি, একটা তরকারি আর মিষ্টি। বেশ এনজয় করেছি, খেয়েছি, খুব মানে ভীষণ ভালো লেগেছে। আর যাই হোক বলো না কেন। আর তারপরে যেহেতু আমি জায়গা পেলেও কী হবে, আমি সবসময় বোটের সামনেই ছিলাম, বোটের সামনে দাঁড়িয়ে আমি মানে ছবি ভিডিও প্রচুর ক্যাপচার করেছি। আর তোমাদের সাথে তো শেয়ার করবো বলেই করেছি না, তোমাদেরকে তো দেখাতে হবে। যারা যারা গেছো তারা খুব ভালো মতনই জানো যে কি ভালোই না লাগে সামনেটায় বসে থাকতে, এত হাওয়া। আর সত্যি কথা বলতে কি, এই জলপথের জার্নি হচ্ছে আমার ফার্স্ট টাইম। মানে এরকমভাবে প্রায় 4-5 ঘন্টা, মানে 2 দিন মানে বলতে গেলে পুরো 2 দিন কিন্তু জলের মধ্যে থাকা। মানে কিছুক্ষণ রাতে ঘুমানোটা আমরা শুধু রুমে ঘুমিয়েছি, বাদবাকি সারাটা দিন থেকে সকাল সন্ধে রাত দিয়ে কিন্তু বোটের মধ্যে মানে খাওয়া দাওয়া সব কিছু বোটে। তো এইটার মানে এক্সপিরিয়েন্স ছিল আমার দারুণ। সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আস্তে আস্তে, পার্ট টু পার্ট, শুধু তোমরা দেখতে থাকো। আর যারা গেছো তারা তো জানোই না। আর এটা ছিল কিন্তু আমার সকালবেলা লুক। সকালবেলা গিয়ে ভেবেছিলাম চেঞ্জ করে আরও একটা জিনিস পরবো, মানে জিনিস বলতে কি জামাই, অবভিয়াসলি আরও একটা জামাই পরবো। কিন্তু সকালবেলা গিয়ে দেখি বোটের যা অবস্থা, ওখানে চেঞ্জ রুমের খুবই প্রবলেম। তো প্রবলেমের কারণের জন্য কিন্তু সেভাবে আমি চেঞ্জ করতে পারিনি। তবে হ্যাঁ, অবশ্যই করেছিলাম। তবে সেটা আরও একটা ঘটনা তোমাদের বলবো, সেটা পার্ট 2-তে গিয়েই বলবো। তো তারপরেই দেখো, এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য তোমাদেরকে আগেই বললাম যে লুচি দিয়েছিল, তরকারি দিয়েছিল, সাথে ছিল মিষ্টি। এদিকে আমার মা ছিল, দিদা ছিল। হ্যাঁ, আগেই বলি আমি কিন্তু গেছিলাম আমার মা আর দিদার সাথে। যেহেতু আমার দিদা তো ঘুরতে প্রচণ্ড ভালোবাসে, ঠিক আছে, আমি দিদার সাথে অনেক জায়গায় ঘুরেছি, বাট তখন আমি এরকম ভ্লগ করতাম না, তাহলে হয়তো তোমাদের সাথে আরও ভিডিও আমি শেয়ার করতে পারতাম, বাট আমি সেখানে করতে পারিনি। যাই হোক, আগে এরকম ভ্লগ আমি করতাম না খুব একটা, এখন সবাই দেখি করে, তাই সেই মানে ফ্লোতেই আর কি বইছি বলতে পারো।
তো এই দেখো কি সুন্দর ভিউটা দেখো, মানে জলের যা স্রোত ছিল না গাইস, মানে সত্যি বলতে কি মানে এত সুন্দর ভিউ, মানে সিরিয়াসলি আমি আমার লাইফে কখনো দেখিনি, এবার আমার ফার্স্ট টাইম এরকম এত সুন্দর ভিউ দেখা। তবে হ্যাঁ, অনেকেই হয়তো বলবে যে সুন্দরবনে গিয়ে তেমন কিছুই নেই খাওয়া দাওয়া ছাড়া, বাট সত্যি কথা বলতে কি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবে। মানে চারিদিকে এই যে জলের মধ্যে থেকে 2 দিন আনন্দ করা, আর প্রচুর আনন্দ মানুষদের সাথেও কিন্তু এরকম পরিচয় হওয়া, আর চারিপাশে এই যে বন জঙ্গল, সেটা তো অসাধারণ দেখতে লাগে না। তাই পার্টটা খুব শিগগিরই আছে। টাটা।